এবার বাঁকুড়ার জঙ্গলমহলে মাত্র 2 টাকায় মিলবে পানীয় জল। শুক্রবার রানীবাঁধ বাজারে ওয়াটার এটিএম পরিষেবার সূচনা অনুষ্ঠানে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সূত্রে এই খবর জানানো হয়েছে। রানীবাঁধ গ্রাম পঞ্চায়েত সূত্রে আরও জানানো হয়েছে 2024-25 অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থ থেকে 5 লক্ষ টাকা খরচ করে এই ওয়াটার এটিএম তৈরি করা হয়েছে। এখানে লিটার পিছু 2 টাকায় পরিশ্রুত পানীয় জল মিলবে। তবে ঠান্ডা জল সংগ্রহের ক্ষেত্রে 1 লিটার জলে 5 টাকা গুনতে হবে। এদিন ওয়াটার এটিএম এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীবাঁধ পঞ্চায়েত সমিতির সভাপতি ভীমসেন মণ্ডল, গ্রাম পঞ্চায়েত প্রধান প্রমীলা মান্ডি ও প্রমুখ। আমাদের জলের সমস্যা যে ছিল সেই সমস্যার জন্য যে এখানে মানে জল 2 টাকার কয়েনের জন্য নর্মাল জল, 5 টাকা কয়েনের জন্য 1 লিটার ঠান্ডা জল, আর 10 টাকা হলে মানে 5 লিটার ঠান্ডা জল পাওয়া যায়। এই সমস্যা ইয়ার জন্য এখানে যে জলের অভাব অসুবিধা ছিল এটার জন্য রানীবাঁধ গ্রাম পঞ্চায়েতে এখানে এটিএম ওয়াটার বুস করায় মানে এটা সমস্যাটা করার মেটানোর জন্য। এটা 5 লাখ টাকা। মানে রানীবাঁধ বাজারের ভিতরে যে এখানে কেনাকাটা করে তাদের সুবিধার জন্য এখানে বাজারের যে রানীবাঁধ গ্রাম পঞ্চায়েতে যতগুলো মানুষ এখানে আসে, মানে রানীবাঁধ গ্রাম পঞ্চায়েত এখানে রানীবাঁধ ব্লক আছে, ব্লকের ওগুলা উপকৃত হবে। সে 2টা সংসদ আছে তাদেরও উপকৃত হবে। জলই হচ্ছে জীবন, মানুষের দৈনন্দিন চাহিদা। সাধারণ মানুষ দোকানে বাজারে অনেক পয়সা দিয়ে জল কিনে। আজকে আমাদের এটা ওয়াটার এটিএমটা প্রয়োজন ছিল, যেটা আমাদের এইখানে সবজি মার্কেট বসে। রানীবাঁধ বাজারের মানুষ তৎসহ যারা এখানে বসবাস করে সেই সব মানুষ, স্কুল পড়ুয়ারা একটু কম পয়সায় বিশুদ্ধ পানীয় জল পাবে। এই উদ্দেশ্যেই ওয়াটার এটিএমটা রানীবাঁধ গ্রাম পঞ্চায়েতের থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে সেটার উদ্বোধন হলো। আমাদের নর্মাল জলটা 2 টাকা আর ঠান্ডা জলটা 5 টাকা লিটার প্রতি ধার্য করা হয়েছে। এটা 24 ঘন্টায় আমাদের পরিষেবা দেওয়া হবে। এটা গ্রামের বাজারের গ্রামের মানুষ বলতে যারা পথ চলতি মানুষ আছে, বাস থেকে যারা বাস স্ট্যান্ডে আসে, বাসের যাত্রীরা এবং পথ চলতি মানুষ, বাজারের মানুষ, এটা মোটামুটি আমরা আংশিক পূরণ করতে পারবো আর কি।